এই যে এই যে টাকা নাও, তুমি আর দেরি করো না, এই বালা দুইটা বেচা মায়ের অপারেশন করার ব্যবস্থা করো, যাও। ভাইসান এই চুরি দুটো আপনি নিয়েন না। ভালো কথা মানুষটা সবার কথা তুমি তুমি কি পাগল হইছো? না শুভা খুব ব্যথা উঠছে, খালি বমি বমি লাগতেছে। মা ডাক্তার আমি নাই। মা তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা গেছে, দেখবি ঠিকই ডাক্তার নিয়ে আইব, তোর অসুখ ভালো হয়ে যাবো গা, তুই আগের মতো আবার ভালো হয়ে যাবি মা, কান্দিস না। মা 15 দিন হয়ে গেছে আমার পেটে ব্যথা, তোমরা একটা ডাক্তার দেখাইতেছো না, তোমরা কি চাও আমি মরে যাই পেটের ব্যথায়? না মা এই কথা কইস না, আমরা তো আসাম মুখে, তুই আমাদের একমাত্র সন্তান, আল্লাহর কাছে কই আল্লাহ যেন আমাদের হায়াত দিয়া তোরে বাঁচায় রাখে। তুই কান্দিস না মা, দেখবি তোর বাবা এখন আয় পড়বো ডাক্তার নিয়া, মানুষটা কখন গেছে এখন পর্যন্ত আইতাছে না। ওগো তুই নাইছো, ডাক্তার ডাক্তার কই, ডাক্তার আনো নাই? ডাক্তার ডাক্তার তো বলছেই টাকা ছাড়া তারা অপারেশন করবো না। তুমি তো ঠিকই কইছো, ডাক্তার টাকা ছাড়া আইবো কে? ডাক্তার তো কইয়াই দিছে আমার মায়ের পেট ব্যথা ভালো করতে গেলে তার অপারেশন করতে হইব, আর অপারেশন করতে গেলে 40,000 টাকা লাগবো। আমরা এখন কি করবো? আমাকে চোখের সামনে মায়ের এমনি করে তিল তিল করে শেষ হয়ে যাইবো না, তা হইবার পারে না, আমি পয়সা থাকতে আমি আমার মায়ের মরতে দিব না। কি করবো কি করবো? মরুক, মরবো না কি করবো? আমি তার চেষ্টা কম করলাম না, একসাথে এত টাকা আমি কই পামু? এই কথাটা তুমি ঠিকই কইছো, আমরা তো গরিব মানুষ, আমরা কি করব? মায়ের এমনি কইরা দিনের পর দিন শেষ হয়ে যাইতাছে, আমরা বাপ মায়ে কিছুই করতে পারতাছি না, কেমন বাপ্পা হইছি আমরা। হে আল্লাহ, এটা তোমার কেমন বিচার? তুমি সবকিছু দেখা যায় না সেটা চুপ করে রইছো কেন? তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমার মায়ের তুমি সুস্থ কইরা দাও, ভালো কইরা দাও। পাইছি টাকা পাইছি, আমার মায়া সুস্থ হয়ে যাইব, আর অপারেশন করা হইব। টাকা পাইছো? কই পেলে টাকা? এই যে টাকা নাও, তুমি আর দেরি করো না, এই বালা দুইটা বেচা মায়ের অপারেশন করার ব্যবস্থা করো, যাও, তুমি আর দেরি করো না। না বুননি, এটা তুমি কেমন কথা কইতেছো? আমার মায়ের বিয়ার দিন তোমার দুই হতে পড়াই দিছি, আমি এই সম্বলটা আমি বেচতে পারব না, এই সম্বলটা শুধু তোমার জন্যই, এটা আমি নিতে পারব না। দেখি অন্য কোনো ব্যবস্থা আমি টাকা জোগাড় করতে পারি কিনা। তুমি রাখো না, এই কথা কইও না তুমি, এখন এই কথা কর সময় না, এই বালার চাইতেছে আমার মায়ের জীবন আমার কাছে অনেক বড়, আমি আমার মায়ের সুস্থ দেখবার চাই, তুমি আর দেরি করো না গো, তুমি যাও, এই ভালো দুটো বেচার ব্যবস্থা করো, যাও যাও। ঠিক আছে। আমার মা ভালো হয়ে যাইবো, আগের মতো আবার হাসবো খেলবো, আমার
চোখের সামনে দৌড়াইবো। যত কথাই কও, টাকার উপরে কিছুই নাই। টাকা কবে দিবে ওইটা চিন্তা করো আগে। হ্যাঁ টাকা পাঠাই দিস, ঠিক আছে? এই 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 তোমার না, রাখো, পরে কথা হইতেছি। আচ্ছা আই খারাপ কি কইলি? না কিছু না, আমি তো ডাক্তারের লেগে যাইতেছি। আমার মেয়ে অসুস্থ। তোর মাইয়া অসুস্থ, ডাক্তারের কাছে যাইতেছস, কিন্তু লুকাইলি কি ওইটা আমার জানা দরকার। বের কর। না বের কর। কিছু লুকাই নাই, কিছু লুকাই নাই। বের কর, দেখি 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 কি। না ও বাবা, এই দে সোনার চুরি, দেখবার দে। দেন, আমি চলে যাই, ডাক্তার কাছে যেতে হবো। এই চুরি বেঁচে তারপর আমি ডাক্তার নিয়ে যাবো। আরে দিমু তো দিমু, এই চুরি করে আমি খেয়ে ফেলাইলাম নাকি? তার আগে একটু হিসাব নিকাশ আছে, একটু হিসাবটা মিলাই নেই তো। মাইন মিয়া, তোমার কাছে আমি কত টাকা জানি পাই? 50,000। 50,000 আসলটা। আর এইটার সুদ হয়েছে আরো 30,000। হিসাব মতো তোমার কাছে আমি 80,000 টাকা পাই। হ পাই তো? আচ্ছা, এই চুরি দুইটা বেচলে বড় জোর 40,000, দাম ভালো পাইলে 45,000 টাকা হইব। ভাইসান, এই চুরি দুটো আপনি নিয়েন না। এই চুরি দুটার ভিতরে আমার মেয়ের আত্মা। হ্যাঁ, চুরির ভিতরে আত্মা? এই ওর দেখি, ওঠ, 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 ওঠ। চুরির ভিতরে আত্মা মানে? আমি ঠিকই কইছি। এই চুরি দুটো বিক্রি করে যে টাকা নিব, সেই টাকাতে আমার মেয়ের অপারেশন করুন। আর রাখ 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 রাখ, এই কথা আমি মনে করলাম ভূত পিশাচের কাণ্ড। আচ্ছা সে যাক, তো আমি 40,000 টাকার উপরে থেকে এই চুরি দুটো নিলাম। সময় পাইলে আর হইলো 1 মাসের মধ্যে তুমি ওই যে সুদের 30,000 টাকা পাঠাই দিস। ঠিক মতো টাকা শোধ না করলে আজকে চুরি দুটো গেল, পরে হয়তো তোর ঘরখানা যাইবার পারে। তবে ঋণ যে শোধ করার চেষ্টা করতেছস, এই জন্য আমি খুশি হয়েছি। তো যাই। না ভাই, দেন না ভাই। ভালো কথা মানুষ না। পরিস না রে সোনা। মাইন কিরে বাজান, একটা ভ্যান ট্যান কিছু নিয়ে আসলি না? গয়না বেচছস না? ওরে তো হাসপাতালে নিতে হইব। মা, ওরে হাসপাতালে নিতে হইব সেটা তো আমি জানি, কিন্তু মা আসলে আমাদের কপালটাই খারাপ। মা, কপাল খারাপ? ও মা, কি হয়েছে বাজান? আমাদের গরিবদের কপাল খারাপ, এটা শুনলি তুমি মা সইতে পারবা না। কেন রে বাজান, কি হয়েছে তুই কম রে? মাগো, ওই যে দক্ষিণ পাড়ার পড়ার মহাজন আছে না, ও তো 50,000 টাকা পায় জানোই। আমি রাস্তাতে যাইতাছি, তোমার দেওয়া তোমার পোলার বড় যে চুরি দুটো দিছিলা বিয়ার দিন, সেই চুরি বিক্রি করতে যাইতাছি, সেই চুরি পড়ার মহাজন দেখে নিয়ে গেছে গা। বাজান, এটা তুই কি কইতেছস? তাইলে কি আমার দাদু ভাইয়ের অপারেশন হইব না? ওরে কি আমরা বাঁচাইতে পারবো না? দাদু ভাই আমার সারাক্ষণ বিছানার মধ্যে শুয়ে ছটফট করে। ও ছোট মানুষ ব্যথা সহ্য করবার পারে না রে বাজান। মা, তুমি তো কইতেছো আমার কলজা কি আর কুলায়? আমার মেয়াজগুলো আমার সামনে কান্নাকাটি করে, ছটফট করে, আর কুলায় না। মা,
শোভা 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 মা তো কিছু মা তুই বলবি মা তুই বলবি না বাজার তুই যেমনি মানুষ আমার দাদুরে হাসপাতালে নিয়ে যা হাসপাতালে নিয়ে যা মা হাসপাতালে নেব টাকা পাবো কই মা আমি আমি ব্যবস্থা করতেছি তুই ওর আগে ডাক্তারের কাছে নিয়ে যা বাজার নিয়ে যা ঠিক আছে মা কাজ শেষ হয়েছে তোর? বাবা মনি, সব কাজ কর্ম শেষ করছি, আর কোনো কাম নাই। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, কালকে সকাল সকাল চলে আসিস। আপু মনি, আপনার একটা কথা বলেছিলাম। কথা? আবার কি কবি বল। আসলে আপু মনি, আপনি তো জানেন আমার মায়ের খুব অসুখ, ওর চিকিৎসা করবার গেলে অনেক টাকার দরকার আছে। তাই কইতেছিলাম কি, আমারে যদি আপনি 2 মাসের টাকাটি অ্যাডভান্স দিতেন আমার অনেক উপকার হইতো। আমি আপনার কথা দিতেছি, আমি 2 মাস কাম করে ঠিকই শোধ করে দিব। আমি টাকা নিয়ে পলাই যাবো না পামনি। চুপ থাক, এক তো কাজে আসতে দেরি করস, প্রতি মাসের টাকা প্রতি মাসে দিয়ে দি। এখন আবার অ্যাডভান্সের কথা কস। যা, তোর আমি কাজে রাখবো না, যা এখনই চলে যা। আমনি, তুমি এই মাসের বেতনটা নাই। বাড়িতে আছেন না কেউ? বাড়িতে আছেন? বাড়িতে থাকলে একটু বাইরে হন। অনেক আশা করে আমি আপনার বাড়িতে আইছি। আমার পোলার কাছ থেকে নাকি আপনি 2টা বালা নিছেন, ওই বালা 2টা পরে ফেরত দেন। হ্যাঁ আনছি, এই তো পকেটেই তো, এই যে। কিন্তু ও টাকা পয়সা বলে নিয়েছো, দাও টাকা দাও আর বালা ফেরত নিয়ে যাও। না, আমি আমি বড় আশা করে আইছি, আমার নাতনিটা খুব অসুস্থ, ও মরে যাইবো, আমার কিছু টাকা লাগবো। আপনি আমার 40,000 টাকা দেন, আমি আপনার পরে দিয়ে দেবো। যদি টাকা না দিতে পারি, আমার বাড়ির জমি আমি আপনারে দিয়ে দেবো। এই ফেতর কান্না আমি একবারে পছন্দ করি না। তোমাকে কান্নায় যদি আমার মনই গলতো, তাইলে এই যে ভবন দেখতাছো বাড়ি, এইটা টিনের ঘর থাকতো, বিল্ডিং থাকতো না। যাও। দেন, আমি আপনার পায়ে ধরতেছি, টাকা দেন। এই ওড়ো তো, এই কান্নাকাটি করলে পায়ে ধরলে আমার রাগ আরো 3 গুণ উঠে যায়। ওড়ো ওড়ো। শোনো, পরিষ্কার করে একটা কথা শোনো, আসল হইলো 40,000, দইরা নাও 40,000 টাকার এই বালা জোড়া পাইছি। বাকি 30,000 টাকা হলো লাভের টাকা, মানে সুদের টাকা। ওই টাকা নিয়া তোমার পোলারে দেখা করবার কই, তুমি এখন যাও। আমার নাতিনের অপারেশন যাও তো তুমি। অপারেশন তোমার নাতি মরুক আর বাসুক, ওইটাতে আমার দেহার কিছু নেই। মারে তোর আমি টাকার অভাবে আজকে তোরে বাঁচাইতে পারলাম না, তুই আমার মাফ করে দিস, আমার তুই মাফ করে দিস। তুমি আমাকে রেখে কেমনে চলে গেলে শোভা, কি হইছে? কি হইছে আমার মায়ের? সবার কথা কইব না, কি কইলা? কি কইলা তুমি? সবার কথা কইব না। তুমি তুমি কি পাগল হইছো? না, শোভা, মারে কথা কো, মা কথা কো, মারে কথা কো, একবার মা কইয়া ডাক গো, তুমি ডাক দেও না কে আমার মায়ের? তোমার মেয়ে আর ডাক দেবো না। ওমা মাগো, তোমার নাতিরা আর কোনদিন কথা কইব না মা, গরিবের কান্না কেউ দেখতে পারে না মা।